সংগ্রামী বন্ধুগণ, আসলে একটা স্লোগানে শেষ নয়। আজকে এই বাংলাদেশের মানুষের সামনে আল্লাহর দিনের আওয়াজকে তুলে ধরে আগামী দিনে এই বাংলাদেশকে একটা ইসলামী সমাজে রূপান্তরিত করা, বাংলাদেশের শান্তি এবং সমৃদ্ধির রাষ্ট্র তথা ইসলামের ভিত্তিতে, কোরআনের আইনের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম করাই হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সংগ্রামী বন্ধুগণ, এই লক্ষ্যে অক্টোবর বিপ্লব হয়েছে। এই অক্টোবর বিপ্লব কেন হয়েছে, কিভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ বিস্তারিত বলেছেন। আমরা এই দেশে যারা জবরদখল করেছে তাদের কোনো ভোট ছিল না, সংসদে যাওয়ার মতো 14 সালেও তাদের কোনো অবস্থা ছিল না, 18 সালেও ছিল না, 2023 সালেও তাদের অবস্থা ছিল না। কিন্তু তারা জোর করে ওই বিদেশি শক্তির নির্ভর হয়ে, সন্ত্রাস নির্ভর হয়ে, খুন এবং বোমার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রাতের আধারে ভোট দিয়ে ওই ভোটবিহীন তারা সংসদ গঠন করে তারা ক্ষমতা দখল করে বাংলাদেশের আদর্শকে তারা ধ্বংস করে দিয়েছে। ইসলামী আদর্শ এই বাংলাদেশ থেকে তারা মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ওই তুরস্ক একবার সে আন্দোলন হয়েছিল, এই পেশবাদী শক্তি টিকতে পারে নাই। তুরস্কে আবার ইসলামের পতাকা উঠছে, নারায়ে তাকবীরের স্লোগান চলছে, সেখানে শান্তি এবং সাম্য নিরাপত্তা আমার মানুষ লাভ করেছে ইসলামের মাধ্যমে। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত আছে। আল্লাহ চাইলে কোরআনের পাখির জন্য তো তারা জীবন দেয় নাই, জীবন দিয়েছে ইসলামের প্রতি ভালোবাসার কারণে, ঠিক না? সুতরাং যে দেশের মানুষ কোরআনের জন্য জীবন দিতে জানে, আদর্শের জন্য জীবন দিতে জানে, সেই দেশের মানুষকে প্রেসিডেন্ট পদার্থ করে রাখা যায় না। এই চেতনা এবং প্রেরণা সাথে সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, নির্বাচন, শিক্ষা ব্যবস্থা, সামাজিকতা, মানুষের বিয়ে শাদী পর্যন্ত আওয়ামী দুর্বৃত্তদের কবলে শান্তিপূর্ণ ভাবে করা যেত না। তারা এত দখলবাদ ছিল, আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত ছাড়াই যতজন ওই দাওয়াত দিত তার অর্ধেক তারা দল বেঁধে এসে খেয়ে সব চলে যেত, আর ওই দাওয়াত দানকে বিব্রত বোধ করত। তারা যেভাবে দেশ দখল করে সরকার করে দিয়েছে, মানুষের সামাজিকতা নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের বন্ধুগণ, তাই আজকে ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, আগস্ট বিপ্লব হয়েছে, এটা খুব স্বাভাবিক ছিল। তবে যারা আজকে কথা বলেন, এই 15 বছরে আমরা দেখতে পেয়েছি এদেশের রাজনৈতিক দলগুলো কর্মসূচি আর কর্মসূচি দিয়েছে, কার্যকরী পদক্ষেপ দিতে পারে, যার কারণে ছাত্র সমাজকে বাধ্য হয়ে তাদেরকে জীবন বাজি রেখে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। আন্দোলন ছেড়ে খেলা নয়, কর্মসূচি এই স্বৈরাচারকে শেষ এবং নিপাত করা যায় না। মুসা আলাইহিস সালাম যখন ওই জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিলেন, তখন এই স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক না? আমরা আরেকটা আগস্ট বিপ্লব দেখেছি, সে আগস্ট বিপ্লবেও এই দেশের মানুষ সমর্থন দিয়েছে ব্যাপকভাবে, কিন্তু আমরা দেখেছি তারা পালন করে 15 আগস্ট শোক দিবস। মানুষকে শোক পালন করেছে। আজকে এই 15 আগস্টের চেতনাকে জীবিত রাখার জন্য
উজ্জীবিত করার জন্য আজকে যারা জীবন দিল, আমরা তাদেরকে স্যালুট জানাই, আমরা তাদেরকে সম্মান জানাই। তাদেরকে ওই আবু সাইদ রংপুরের আবু সাইদ সারা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে গেছে, ঠিক না? এই শানবাগবাসীকে আমি ধন্যবাদ জানাই। শানবাগবাসী তাদের স্টেডিয়ামকেও আবু সাইদের নামের নামকরণ করেছে। আমরা দাবি করব এই নামকরণ যেন দীর্ঘস্থায়ী হতে পারে, এখানে কেউ যেন হস্তক্ষেপ না করতে পারে, আপনার সেদিকেও লক্ষ্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে যারা জীবন দিলেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে তাদের আখিরাতে নাজাতের পথকে সুগম করেন। যারা আজকে হাসপাতালে কাটাচ্ছে, বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে আওয়ামী লীগের জুলুমে, নির্যাতনে। ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে, রাজনীতিবিদরা সর্বশান্ত হয়েছে। আয়নাগর সৃষ্টি করে পৃথিবীর ইতিহাসে ওই শেখ হাসিনা কুখ্যাত অর্জন করেছে পৃথিবীর ইতিহাসে। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, শেখ হাসিনার এই কুখ্যাত আয়নাগরের ইতিহাস, নির্যাতনের ইতিহাস থাকবে ইতিহাসে। সুতরাং আজকে যারা আবার ভিতর থেকে কিছু পাঠ করেন, আবার দূর থেকে কেউ বলেন শেখ হাসিনা ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এটা একটা দুঃস্বপ্ন। আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, তাকে আনা হোক এবং সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হোক। আওয়ামী লীগ নেতাদেরকে পালাতে দেওয়া যাবে না, বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে, সমস্ত বিচার করতে হবে, বিচার করতে হবে। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থ ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য তাদের বিচার করতে হবে। আজকে আমাদের সামনে অনেক বেশি কাজ রয়েছে বন্ধুগণ। এই বিপ্লবকে সফল করতে হলে, সার্থক করতে হলে আজকে বাংলাদেশের মানুষকে আবার সিদ্ধান্ত নিতে হবে। এই বিপ্লব হচ্ছে প্রাথমিক বিপ্লব। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সন্ত্রাস মুক্ত হয়েছি, কিন্তু আজকেও চাঁদাবাজির আবাস পাওয়া যায়, আজকেও অর্থ লুটপাট করার আবাস পাওয়া যায়, আজকেও রাজনীতিকে আবার একই কায়দায় পরিচালিত করার আবাস পাওয়া যায়। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এদেশের ছাত্র জনতা তাদের জীবন থাকবে, তারা এটা আর হতে দিবে না। সংগ্রামী বন্ধুগণ, তাই আজকে বাংলাদেশের মানুষের সামনে কি সম্ভাবনা রয়েছে, মুক্তির পথ কোনটা, সেটা খুঁজে বের করতে হবে। আমাদের সামনে একইভাবে পরিষ্কার হয়েছে, ইসলামী আদর্শ ছাড়া, ন্যায় প্রতিষ্ঠা করা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা অনেক শাসন দেখেছি, অনেকেই ক্ষমতা এসেছেন, কিন্তু একই অবস্থা, চরিত্র একই রকমই, কেউ বেশি করেছে, কেউ কম করেছে। কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এদেশ সুজলা সুফলা সম্পদে ভরা, ঠিক না? এই সম্পদে ভরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে করতে হলে জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে, এদেশের জনতাকে সাথে নিয়ে ইসলামের পক্ষে একটা সুন্দর সমাজ বিনির্মাণের উপযোগী লোক তৈরি করতে হবে। আজকে এখানে যারা আছেন, আমরা তাদের কাছ থেকে একদম রোপণ চাই। রাজি আছেন? বিরাট সংখ্যক কর্মী বাহিনী চাই। আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় জামাত ইসলামের মজবুত সংগঠন গড়ে তোলার জন্য আপনাদের গুরুত্ব আহ্বান জানাচ্ছি।